বেলালের একটা আঙ্গুল ভেঙে গেছে, একটা ভাঙ্গা আঙ্গুল নিয়ে বেলাল তারপরেও কালেমা ছাড়ে না। কাফের বেঈমানরা বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে, লোহার উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে উট মরুভূমি দিয়ে তাড়ায়। বেলালের পায়ের সঙ্গে রশি বাঁধা, মরুভূমির ভিতর দিয়ে উট দৌড়ায়। এরপরেও বেলাল কালেমা ছাড়ে না। কাফের বেঈমানরা উত্তপ্ত বালুর উপরে শোয়া লোহার রড দিয়ে পিটোচ্ছে আর বলছে, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দরের থেকে পদত্যাগ করো। বেলালের একটা আঙ্গুল ভেঙে গিয়েছে, একটা ভাঙ্গা আঙ্গুল নিয়ে বেলাল আকাশের দিকে উঁচু করে বলতেছে, আহাদ আহাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের কপাল খুলে গিয়েছিল কোরআনের সংস্পর্শে আসার কারণে। বিশ্বনবী মসজিদ নববীর ইমাম ছিলেন, ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। শুধু তাই নয়, সৌদি গভর্নমেন্ট বেলাল যে বাড়িতে বসবাস করত ওই বাড়িতে একটা মসজিদ বানিয়ে দিয়েছে। যত লোক মক্কায় হজ করতে যায় বেলালের মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বেলালের জন্য দোয়া করে আসে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেলালের উপরে নির্যাতনের হুকুম যে ডিজিটাল নেতা দিয়েছিল তার নাম আবু জেহেল। সৌদি সরকার আবু জেহেলের বাড়িতে একটা ঘর করে দিয়েছে, কিন্তু আবু জেহেলের বাড়িতে কেউ দোয়া করার জন্য যায় না, যায় আবু জেহেলের বাড়িতে সবাই পোশাক এবং পায়খানা করার জন্য। কোরআনের সংস্পর্শে আসার কারণে বেলাল হলো হিরো, আর এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আবু জেহেল হলো জিরো। আজও কোরআনের সংস্পর্শে থাকার কারণে, মাজলুম মানবতার পক্ষে কথা বলার কারণে, ভারতের আগ্রাসন বিরোধী কথা বলার কারণে মৃত হাদি হয়ে গেল হিরো। আর যারা হাদিকে সহ্য করতে পারে না এই জাতীয় নেতারা হয়ে গেছে জিরো। ভাইরা আমার, আসুন আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনি। আপনাদের কষ্ট হবে? আরেকটা ভূমিকা দিয়েই আপনাদের মাঝে আলোচনা শুরু করতে চাই। তাহলে এই আপনাদের অঞ্চলে হার্বাল কোম্পানির লোকজন ঔষধ বিক্রি করতে এসেছে, এটা কি আপনাদের নজরে কখনো পড়েছে? আচ্ছা বলেন, ওরা কি এসেই ওষুধ বেচা শুরু করে? আইসে প্রথমে একটা মেয়ে মানুষ দিয়ে গান বলে, আর মেয়ে আছে যেখানে বাংলার পাবলিক, মেয়ে মানুষ গান বলল, বাংলার লোকজন এক জায়গায় হয়ে গেল। এবার কোম্পানির এমডি মেয়েটার হাতে থেকে মাইক্রোফোন তুলে বলে, ভাইরা আমার, আমাদের এই প্রোগ্রামে দাঁড়ানোর আগে পকেট সাবধান। এই যে কোম্পানির লোকজন জনগণের পকেট সাবধান করতে বলল, আপনারা আমাকে বলেন কোম্পানি কি জনগণের স্বার্থে বলেছেন নিজের স্বার্থ? নিজের স্বার্থটা কি? ছাতার পকেট মার যদি আগেই পকেট নিয়ে চলে যায়, ওর ওষুধ ঢাকায় ফেরত হবে, বিক্রি হবে না, আর মাস শেষ ওর বেতনও বেরাবে না। এই জন্য ওর স্বার্থে বলে পকেট সাবধান। প্রশ্ন করতেন, হুজুর আসছেন কোরআনের আলোচনা করার জন্য, এই জায়গায় আবার এই হারবাল টানার কি দরকার? কোরআনের মাহফিলে বসার আগেও শয়তান হতে সাবধান হওয়া লাগবে। শয়তান আবার 2 প্রকার। কথা বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার জিনের ভিতরে আর এক প্রকার মানুষের ভিতরে। মিয়া ভাই, জিন শয়তান যে কাজ পারে না, এ মানুষ শয়তান সে কাজ করেই ছাড়ে। জিন শয়তান আউযু বিল্লাহ বললে ভেগে যায়, জিন শয়তান আল্লাহু আকবার বললে ভেগে যায়। মানুষ শয়তান আল্লাহু আকবারের ভিতরে রাজাকারের গন্ধ পায়। এই জন্য উভয় প্রকার শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে কে? জোর হলো না, আরো জোরে, তালে তালে, আর একবার জোরসে মারুন। ও ভাই, আমি কিছু সময় আল্লাহর কথাগুলি বলবো, তার আগে বলে দিই, ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, কানা বক্তা দিয়েও তাফসীর করানো যায় না। তারপরেও অন্তত কিছুটা তো চেষ্টা করে যেতে পারে নাকি? তা আপনারা থাকবেন তো? জীবনে তো ভালো বক্তার ওয়াজ বহুত শুনলেন, এখান থেকে জাস্ট
1 ঘন্টা কয়েক মিনিট আমি আপনাদের থেকে সময় নেব। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সবাই বলেন আল্লাহু আকবার। অপারেটর ভাই, মাইকটা খুব ভালো, তবে এই সাইডতে আরেকটু সাউন্ড দরকার, মানে হলে আমার জন্য একটু সুবিধা হতো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম, আর এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। আর তারা বলেছে, আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিনদের ভিতর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছো। সম্মানিত হাজিরিন, দাউদ এবং সুলাইমান সম্পর্কিত আল্লাহ এই জায়গায় কথা বলেছেন কোরআনুল কারীমের সূরাতুল নামল। আমি আপনাদের সামনে সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন, বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? এই জ্ঞান মানুষেরা ভালো কাজেও লাগায়, আবার কেউ এই জ্ঞান খারাপ কাজেও। এই জ্ঞান দিয়ে কত লোক তো গাড়ি আবিষ্কার করে মানুষের চলার পথে দুর্ভোগ কমিয়েছে। এই জ্ঞান কাজে লাগিয়ে কত লোক তো সড়ক পথ নৌপথ তৈরি করেছে। এই জ্ঞান কাজে লাগিয়ে কত লোক মানুষের ভিতরে শিক্ষার আলো বিস্তার করেছে। অনুরূপ ভাবে এই জ্ঞান কাজে লাগিয়ে কেউ কেউ বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই জ্ঞান কাজে লাগিয়ে কেউ কেউ তো পুরনো ট্যাবলেট আবার নতুন করে বেচার চেষ্টা করছে। বন্ধুগণ, এই জ্ঞান কাজে লাগিয়ে কত লোক মানুষের কল্যাণ করে, আর এই জ্ঞান কাজে লাগিয়ে কত লোক তো বোনের জমি ভাইয়ের জমি জাল দলিল করে নেয়। আল্লাহ আমাদেরকে জ্ঞান ভালো কাজে লাগাবার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দাউদ এবং সুলাইমান সম্পর্কে আলোচনা করেছেন। দাউদ ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন। সেই প্রেসিডেন্ট সাহেব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তিনি বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছেন। এক সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যখন ইন্তেকাল করব, আমার পরে আমার এই রাষ্ট্রটা কে চালাবে? নবী তো, নবীর ভিতরে একটু টেনশন জেগেছে, আল্লাহ আমার রাষ্ট্রটা কে চালাবে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বললেন, দাউদ চিন্তা করো না, আগামীকাল জিবরিল আমিন তোমার কাছে একটা বক্স নিয়ে যাবে। তোমার রাষ্ট্রের জনগণ এই বক্সের ভিতরে কি আছে যদি কোনো ব্যক্তি বলতে পারে, পরবর্তী প্রেসিডেন্ট আল্লাহ পাক তোমার পরবর্তী প্রেসিডেন্ট তাকে বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন। পরের দিন জিবরিল আমিন একটা বক্স নিয়ে এলেন। দাউদ তার এলাকার বুদ্ধিজীবীদেরকে ডেকে বললেন, ও বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আমার কাছে একটা বক্স পাঠিয়েছে, তোমরা কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? বুদ্ধিজীবী কয়টা ফার্স্ট ক্লাস লেটার নিয়ে ফেল করলো, ওরা বলতে পারলো না। দেশের সুশীল সমাজকে ডাকলেন, ও আমার দেশের সুশীল সমাজেরা, তোমরা কি বলতে পারো নাকি? কোনো ব্যক্তি কিচ্ছু বলতে পারলো না। শেষমেশ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সংখ্যা ছিল 19 জন। জোরে বলেন কতজন? 19 জন। এনজিওর আমাদেরকে ট্যাবলেট খাওয়াচ্ছে, দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, কয়েকদিন পরে বলবে ছাতা না হলে ভালো হয়। তো না হলে যদি ভালো হয় তাহলে মরে গেলে খাটলা টানবে কিনা?
দাউদ আলাইহিস সালাম তার 19 জন সন্তানকে ডেকে বলল, আমার সন্তানেরা, আল্লাহ পাক একটা বক্স বানিয়ে পাঠিয়েছে, এই বক্সের ভিতরে কি আছে তা কি তোমরা বলতে পারো নাকি? বড় সন্তান বলছে, আব্বু বক্সটা খুলে দেন, তাহলে বলছি। এটা তো আপনি আমি হলো খুলে দিলে তো সবাই পারতাম, কি বলে ঠিক কিনা? বড় সন্তান বলতে পারলো না, মেজর সন্তান বলতে পারলো না, তারপরের জন এভাবে করে কোনটাই যখন বলতে পারলো না, সব শেষ। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চুপে চুপে একটা দোয়া করলেন, আল্লাহ তুমি যদি মনে করো আমি সুলাইমানের দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান এই দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, আল্লাহ তাআলা এই বক্সের ভিতরে কি আছে তুমি আমার বলার তৌফিক দান করো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে এসে বললেন, ও সুলাইমান, তোমার কাকুতি মিনতির কারণে আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছে, তুমি তোমার আব্বুর কাছে বলে দাও বক্সের ভিতরে 3টা বস্তু আছে। সর্বশেষ দাউদ আলাইহিস সালাম তার পুত্র সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কোনো ভাইরা বলতে পারলো না বক্সের ভিতরে কি আছে? দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সুশীল কুশীল কেউ বলতে পারলো না, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলেন, আব্বু আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি বক্সের ভিতরে কি আছে তা বলতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা দেশের কোন জনগণ বলতে পারলো না, তোমার 18 জন ভাই বলতে পারলো না, তুমি বলছো তুমি বলতে পারবে, বাবা তুমি জলদি করে বলে দাও বক্সের ভিতরে কি আছে, আমার জানার ইচ্ছা হয়। দাউদের যদি বক্সের ভিতরে কি আছে জানার ইচ্ছা হয়, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের জনগণ আপনাদেরও জানার দরকার আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। তাহলে এই বক্সের ভিতরে কি আছে, লাস্টে আমরা এই বাক্স খুলে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। সুলাইমান কত বড় জ্ঞানী মানুষ ছিল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছি। সুলাইমান কত বড় জ্ঞানী মানুষ ছিল বলবো নাকি? আর একটা ঘটনা, একবার দাউদের কাছে এক বুড়ি মহিলা এসে বললেন, আল্লাহর নবী দাউদ, বাতাস আমার আটা নিয়ে চলে গেছে, আপনি আটার বিচার করে দেন। দাউদ সবকিছু শুনে মিলে মহিলাকে 5 কেজি আটা দিয়ে দিল। মহিলা তো হেব্বি খুশি, আটা হারিয়েছে 2 কেজি হয়তো, আর পালাম 5 কেজি। খুশি না বেজার? মহিলা নিয়ে চলে যাচ্ছে, গেট পার হয়ে, রাজপ্রাসাদের গেট পার হয়ে চলে যাচ্ছে। এবার সুলাইমান বলছে, আপনি কোথায় গেছিলেন? তোমার আব্বুর কাছে গেছিলাম। কেন? আটার বিচার চাইতে। আব্বু কি বলবো? 5 কেজি আটা দিয়েছে। বলে আপনি ফের যান, গিয়ে বলেন আল্লাহর নবী আটার দরকার নেই, আপনি বিচার করে দেন। মহিলা ফের এসে বলছে, আল্লাহর নবী আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম মেয়েটাকে 10 কেজি আটা দিয়ে দিয়েছে। খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? চলে যাচ্ছে, বলে কি বললো? বলে এবার 10 কেজি দিয়েছে। বলে ফের আবার যান, গেছে, বলে আল্লাহর নবী আটার দরকার নেই, বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম মেয়েটাকে 20 কেজি আটা দিয়েছে। মেয়েটা 20 কেজি আটা নিতে পারছে না, বলো আমার গার্ড পৌঁছে দিচ্ছে, তুমি নিয়ে যাও। মেয়েটা বারবার খুব খুশি হচ্ছে যে আমারও যেন সেই বাচ্চার সঙ্গে দেখা হয়। এইবার সুলাইমানের সঙ্গে ফের আবার দেখা। কি বললো? 20 কেজি আটা দিয়েছে। বলে আপনি যান, গিয়ে বলেন আটার দরকার নেই, আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলে, বুড়িমা আবার আসলেন কেন? বলে আমার আটার দরকার নেই, বিচার করে দেন। এবার দাউদ আলাইহিস সালাম 1 মণ আটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার দাউদ আলাইহিস সালাম 1 মণ আটা দিয়েছে, মেয়েটা চলে যাচ্ছে। সুলাইমান বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার আব্বু তো 1 মণ আটা দিয়েছে, আমি আর যাবো না। বলে আবার যাওয়া লাগবে। বলে এবার গেলে যা দিয়েছে তা আবার নিয়ে নেবে। বলে নিয়ে নিলে দেখবো আমি, আপনি গিয়ে বলেন আমার আটার দরকার নেই, বিচার করেন।
মহিলা ফের গিয়ে বলছে, আল্লাহ নবী, আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। বলে, এই মহিলা, আমি তোমাকে 5 কেজি আটা যখন দিছিলাম তখন তুমি যে পরিমাণ খুশি ছিলে, তারপর থেকে যতবার এসেছো আমি আটা বাড়িয়েছি, কিন্তু তোমার চেহারায় সেই খুশির ছাপ আমি আর পাইনি। তোমাকে পাঠাচ্ছে কে? তখন বলছে যে লোকজন তাকে সুলাইমান বলে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বলে, সে তো আমারই পুত্র। এই ধরে নিয়ে আসো সুলাইমানকে। এই সুলাইমান, তুমি মেয়েটাকে ব্যাগ দিচ্ছ কেন বাবা? সুলাইমান বলছে, আব্বু, মেয়েটা আপনার কাছে কি বলেছে? সে কি আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলে, বিচার চেয়েছে। বলে, আপনি আটা চেয়েছে, আপনি বিচার করে দেন। দাউদ বলছে যে বাতাস তার আটা নিয়েছে, বাতাসের বিচার করব কিভাবে? বলছে, আপনি না আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বাতাসকে হাজির করে দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এক সময় আমরা বাতাসের পর্যন্ত বিচার চাওয়ার অধিকার ছিল, আজ আমরা একটা চোরের বিচারও শক্ত হয়ে চাতি পাচ্ছি না। বরঞ্চ চোরদের দিন দিন পাওয়ার বাড়ছে না কমছে? বন্ধুগণ, গল্পকে একটা করব। এক এলাকায় কাফন চোর ছিল। জোরে বলেন, কি চোর? লোকজন মারা যেত, কাফন চুরি করে বেঁচে দিত। কাফন চোর একদিন মারা গেল। ইমাম সাহেব বসে, সবাই পড়েন শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মরে গিয়েছে। লোকজন বসে, ইন্না লিল্লাহ পড়ছে কি আলহামদুলিল্লাহ, কাফন চোর মরে গিয়েছে। সবাই খুশি হয়েছে। কাফন চোর মারা যাওয়ার 3 দিন আগে একটা ভবিষ্যৎবাণী করেছে, বাবা আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তো তোরা কি আমার সাথে যাবি? তো বলছে, তোমার সাথে কি মরবো? তুমি সারা জীবন করেছো কাফন চুরি, তোমার সাথে মরবো? তো বলছে, বাবা আমার সাথে তোদের জাতি বলছি না, তবে এমন কিছু কাজ করিস যাতে লোকজন আমার ভালো বলে। 3 দিন পরে কাফন চোর মারা গেল। সন্তানরা বসে, কি করে আব্বারে বদনাম ঘোষানো যায়? জানাজার পরে বড় সন্তান বসে, ভাইয়ারা আমার, আমাদের বাড়িতে আপনাদের 7 দিন ব্যাপী খানার দাওয়াত থাকলো। 7 দিন? কয়দিন? 7 দিন। আসতে বলেন। 7 দিন। জনগণ বসে, কি দিয়ে খাওয়াবা? বসে, প্রথম দিন দেশির গোশ, মানে দেশি মুরগি, দ্বিতীয় দিন খাসির গোশ, তৃতীয় দিন কয়েল পাখি, চতুর্থ দিন ডুম্বা, পঞ্চম দিন উট, ষষ্ঠ দিন কোন একটা কিছু দেব, এরপরে 7ম দিন গরু দিয়ে খাওয়াই দেব। লোকজন বলছে, বাবা এত কিছু দিয়ে খাওয়াবা? এখন গ্রামে তো সব মানুষ একবারে বাড়ি থাকে না, থাকে নাকি? খুঁজে দেখেন, আজকে ওই গ্রাম থেকে হয়তো কোনো লোক ঢাকায় গেছে, কেউ চট্টগ্রামে গেছে, কেউ হয়তো সংবর্ধনায় গিয়েছে, যেতে পারে না? এখন 4র্থ দিনের দিন গ্রামে অনেক লোক ঢুকছে, আর ঢুকে দেখে লাইন ধরেছে। এই তোরা পাগলের দল যাচ্ছিস কোন শীতের ভিতরে? বলছে, কাফন চোরের বাড়ি খানা খাতে যাচ্ছি। এই কথা কাফন চোরের মেজে ছেলে শুনিয়ে ফেলেছে। এমনি মেজে কয়টার কিন্তু রাগ একটু বেশি হয়। কেন রাগ বেশি হয়? কারণ বড় ছেলে হওয়ার পরে ও হয়, ওর পর যখন ছোটটা হয়, ও এতদিন ভেবেছে আমি ছোট, কিন্তু যখন ছোটটা হয় তখন ভাবে যে মিষ্টির ভাগ তো বেরিয়ে গেল, জমির ভাগও বেড়ে যাবে। এই মনে করি মেজেটা একটু উগ্র মেজাজি হয়, তবে এই অঞ্চলের মেজেগুলো না। এখন মেজেটার কানে চলে গেছে যে কাফন চোরের নাম, এত খানা করার পরে বাপের নাম কাফন চোর। বলছে, মিয়া ভাই খানা বন্ধ কর। বলে, কে? বলে, এখনো লোকজন বাপের কাফন চোর বলছে। বলে, 3 দিন পার হোক, দাঁড়া। 7 দিন কমপ্লিট করেছে। করার পর বলে, শোনো, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম, হবে না বাবার বদনাম, আমাদেরও বাপের চাইতে 1 গিয়ার ডবল গতিতে অকাম করতে হবে। বলে, বাপের পেশায় আমাদের নিতে হবে। বলে, কি করবা? বলে, এখন থেকে আমরাও এই কাজ শুরু করবো। তবে শোনো, বাবা তো শুধু কাফন চুরি করতো, লাশটাকে উলঙ্গ করে গাছে টাঙাইতো না, আমরা কাফনও চুরি করব, গাছটাকে পেরেক মেরে, লাশটাকে পেরেক মেরে গাছের সাথে ঝোলাবো। 4 দিন পর একটা মানুষ মারা গেল, তার ছেলে পেলে দাফন করে থসলো, আর বলতে বলতে আসছে, অন্তত আমার বাপের কপাল ভালো, কাফন চোর পরে মরার পরে বাপ মরেছে, আমার বাপের আর কাফন চুরি হবে না। 3 দিন পরে ছেলে পেলে হুজুরি নিয়ে যেয়ে কবর জিয়ারতে যেয়ে দেখে কবরে লাশ নেই। লাশ গেল কোথায়? গুপ্ত হয়ে মাগুরায় গেল নাকি, না সাতক্ষীরায় গেল, না ঝিনেদার পুলিশের পানি পড়ার ওই জায়গা ওই স্থান নিল, কোথায় গেল? একজন এসে বলছে, পাগলের দল তোরা কি খুঁজতেছিস? বলে, বাপের লাশ খুঁজছি। বলে, ওই বট গাছের মাথায় তাকিয়ে দেখ তোর বাপ কি অবস্থায় আছে। সবাই যে তাকিয়ে দেখছে, লাশ পেরেক মারা, লাশের গায়ে কোনো কাফনের টুকরা নেই, একদম উলঙ্গ। লোকজন দাড়ি চুলকাচ্ছে আর বলছে, আগের চোরটাই ভালো ছিল। কারণ আগের চোর লাশ নিত, কিন্তু লাশটাকে গাছে টাঙাইতো না। বর্তমানে কিছু কিছু দলের লোক, বর্তমানে কিছু কিছু অঞ্চলের কিছু সামসারা
এমন কৃষ্টি কালচার করে তুলছে, মানুষেরা বলছে আগের ফ্যাসিস্টরাই ভালো ছিল। ঠিক ঠিক ঠিক। এটা করা যাবে না, এটা করা যাবে না। খাল কেটে কুমির এনো না। আজ তুমি যে খাল কেটে কুমির আনতেছ, ওই কুমির তোমাকেই দংশন করবে। কাজেই আন্দাজে ভালো হওয়ার চেষ্টা করো না, আন্দাজে কাফন চোর সাজার চেষ্টা করো না। চলে যাচ্ছেন নাকি আপনারা? এখনো যায়নি হুজুর, আপনি কোন? এখনো যায়নি? তার মানে যাওয়ার প্ল্যান করছেন নাকি? না, আপনি ভালো কথা কষ্ট হলে সব শুনতেন মনোযোগ দিয়ে। মাশাআল্লাহ, একটু দরুদ জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকেও নবী বানায় দিয়েছিলেন। শুধু তাই নয়, সুলাইমানকে আল্লাহ পাক অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানকে ব্যাপক এক সৈন্য বাহিনী দান করেছিলাম। সুলাইমানের সৈন্য ছিল 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, আর সুলাইমানের ছিল সেনাবাহিনী। সুলাইমানের পক্ষে জমিনে যুদ্ধ করত মানুষেরা, নৌপথে যুদ্ধ করত জিনেরা, আর আকাশ পথে সুলাইমানের পক্ষে যুদ্ধ করত জিনেরা। আকাশ পথে যুদ্ধ করত পাখিরা। প্রশ্ন করতে হবে, হুজুর পাখিরা কি যুদ্ধ করতে পারে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমানকে আল্লাহ পাক ব্যাপক শক্তি দান করেছিলেন, অতুলনীয় সাম্রাজ্য আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। তামাকে তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানের হাতে দিয়েছিলেন। মানুষ এবং জিন, পিপিলিকা সহ সমস্ত প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন এত বড় সাম্রাজ্য তাকে দান করেছিলেন। তার পরবর্তীতে কোন মানুষকে আল্লাহ পাক এত বড় সাম্রাজ্য দান করেন নাই। সুলাইমানের গোয়েন্দা বিভাগ ছিল। সুলাইমানের গোয়েন্দা বিভাগের প্রধানের নাম ছিল হুদহুদ। সে কথায় আল্লাহ পাক বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সুলাইমান তার রাষ্ট্রের কোন একটা প্রয়োজনে, যেমন আমাদের দেশে কিছু উল্লেখযোগ্য দিবস, জোরে বলেন আছে না নাই? 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই যাতে গুরুত্বপূর্ণ কিছু দিবস প্রত্যেকটা দেশে থাকে। সুলাইমান এইরকম একটা গুরুত্বপূর্ণ দিবসে উপস্থিত। ওইখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, নৌবাহিনীর সদস্যরা রয়েছে, গোয়েন্দা বিভাগের সমস্ত লোকজন আছে। কিন্তু সুলাইমান তাকিয়ে দেখলেন সবাই এই জায়গায় উপস্থিত, কিন্তু তার গোয়েন্দা বিভাগের হেড হুদহুদ পাখি এই জায়গায় উপস্থিত নেই। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান أو لأن غزبه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান বলল, আমার কি হলো? আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন?
তিনি কিন্তু প্রথমে তার নিজের দোষ স্বীকার করলেন। আমার কি হলো, আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখি না কেন? আজ আমাদের নেতাগুলি যা হয়েছে, নিজের দলের দোষ স্বীকার করে না, অন্যদের দোষ ধরায় ওরা হেব্বি ব্যস্ত। নিজের চাইব একটারও খোঁজ খবর নেয় না, আর একজনের ডবল বিয়ের বিচার করতে যায়। এরকম শেষরা নেতা বাংলাদেশে আছে না নাই? সুলাইমান বললেন, আমার কি হলো, আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? লাউ আযিবান্নাহু, তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই আমি তাকে জবাব করব, অথবা তাকে শাস্তি দেব। আর যদি সে তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে, আমি তাকে ক্ষমা করে দেব। সুলাইমান রাগের বশবর্তী হয়ে হুদহুদের বিরুদ্ধে আইন পাশ করলো, অবশ্যই আমি তাকে শাস্তি দেব, অবশ্যই আমি তাকে জবাব করব, অবশ্যই আমি তাকে শাস্তি দেব। আর যদি সে তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, বিচারক তিন প্রকার। জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার বিচারক হলো যেই বিচারক সত্য শুনলো, জানলো, ন্যায়ের পক্ষে বিচার করলো, এই বিচারক কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক বিচারক এসকে সিনহার মতো, আপনার ওবায়দুল হাসানের মতো দলের নেত্রীকে খুশি করার জন্য গণভবনে আগের রাত্রে রায় লিখে পরের দিন ঘোষণা দিয়েছে। এই জাতীয় বিচারকগুলি দুনিয়ায় ধরা খাবে, আখেরাতে ধরা খাবে। দুনিয়ায় যে ধরা খাবে, মানিকের মতো বিচারক ধরা খাওয়ার পরে বিসি হারিয়ে ফেলবে। আমার ভারত তিন নাম্বার ওই বিচারক যে বিচার শুনেনি, জানেনি, কল্পনা অতীত রায় দিয়েছে, এই বিচারকও জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, সুলাইমান যেহেতু রাগের বশবর্তী হয়ে একটা রায় দিয়েছে, আল্লাহ পাক সুলাইমানকে থামিয়ে দিয়ে বলল, সুলাইমান, তুমি এই রকম বিচার করতে পারো না। তিনি বললেন, তোমরা হুদহুদকে ধরে নিয়ে আসো, আমি অবশ্যই তাকে শাস্তি দেব। কেউ হুদহুদকে ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে বলছে, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। জোরে বলেন আল্লাহু আকবার। কি ভাই, এত কথা হচ্ছে কেন? না, কথা হচ্ছে না। ভাইজান, আপনারা প্লিজ বসে যান, ইনশাআল্লাহ। লোক বেশি চলে আসে, আপনি একটু জিকির করেন, লা ইলাহা, সাদেন ভাই, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখি বলল, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। জোরে বলেন, সব কিছু যিনি জানেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। ও নবী, আমি এই দেশে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। আমি সাবা দেশে গিয়ে দেখলাম, ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও নবী সুলাইমান, আমি সাবা দেশ থেকে ঘুরে আসছি, সাবা দেশে গিয়ে দেখলাম
ওই দেশে একজন রানী নেতৃত্ব দিচ্ছে, নাম তার বিলকিস। জোরে বলেন নাম তার কি? বিলকিস। ওই দেশে একজন রানী নেতৃত্ব দিচ্ছে, নাম তার বিলকিস। এমন কোন নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক ওই রানীকে দেয় নাই। বিশাল বড় একটা সিংহাসন আমার আল্লাহ পাক ওকে দান করেছেন। কিন্তু আমি গিয়ে কি দেখলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون জোরে বলেন আল্লাহু আকবার। অপারেটর ভাই সাউন্ডটা বাড়িয়ে দাও ভাই, আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই। ইউনিট কেটে যায়, কালকে ঠিক করে নিও, তারটা লাগায়। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি গিয়ে দেখলাম এমন কোন নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক ওদেরকে দান করে নাই। কিন্তু যে জিনিসটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, সে জিনিসটা হলো ওই দেশের রানী এবং তার প্রজারা, ওই দেশের রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সরাসরি সূর্যকে সিজদা করছে। নাউজুবিল্লাহ বলেন। সিজদা হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, চিৎকার করে বলেন সব হবে কার জন্য? কিন্তু অনেকে নামাজ পড়ে আল্লাহর জন্য, ভোট দেয় দাড়ি চাষা গোপিয়াটা গাজায় মারে দম, এই জাতীয় নেতাদের জন্য। উনি একেবারে নামাজ পড়ে জান্নাত কিনে ফেলছে, মনে করছে জান্নাতের উঁচু বারান্দায় আমি বসবো, ওরে আমার হাওয়া যাবা, ওই মুখী বাতসা খাবা। সবকিছু হবে কার জন্য? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ইবাদত করব কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন যাদেরকে তৈরি করেছি, এই মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? মসজিদের ভিতরে গোলামি হবে যে আল্লাহর, মসজিদের বাইরেও গোলামি করতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে কার? আরেকটু জোরে, আরেকটু জোরে। কিন্তু আমরা আল্লাহর আইনের ব্যাপারে কথা বলতে গেলে বলে হুজুর আমি রাজনীতি ফাজনীতি বুঝিনি, আর ভোট দেওয়ার সময় নৌকোয়া ধান ছাড়া কিছু চোখেই দেখে না। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি এই জায়গায় ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। তাফসীরের ভিতরে এসেছে সুলাইমানের রাজদরবার থেকে রানী বিলকিসের রাজদরবার 1500 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? তাহলে আবার আয়াতের দিকে লক্ষ্য করেন, আবার আয়াতের দিকে লক্ষ্য করেন। সুলাইমান বলছে হুদহুদ তুমি কোথায় গেছিলে? সুলাইমান বলছে হুদহুদ তুমি কোথায় ছিলে? হুদহুদ বলছে নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। বোঝা গেল সুলাইমান জ্ঞানী হতে পারে, কিন্তু হুদহুদের মতো খবর রাখার ক্ষমতা তার নাই। কিন্তু কারণ তিনি হচ্ছে গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানে কে? আল্লাহ। জোর হলো না? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবাই বলেন আরেকবার। কিন্তু আমাদের দেশে জটালা সোয়াটালা মোসলা গোপলা এরা গায়েবের খবর জানে, এদেরকে আমরা মাঝে মধ্যে আবার বাবাও বলি। আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী,
আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরু আছে খাওয়া বাবা, বিভিন্ন ভণ্ড বাবার জিকির বাংলাদেশে আছে না নাই? ওহিনাম তোমার লাগবে কাজে মিজানের বেলাওয়ারে, ওহিনাম তোমার লাগবে কাজে হাসরের বেলাওয়ায়, হৃদয় করলে মধুর সুরে গাওরে বাবার গাওয়ানের, হৃদয় করলে মধুর সুরে গাওরে বাবার গাওয়ান। জোরে কোন নাউজুবিল্লাহ। হৃদয় করে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান করে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে উসমান হাদি ভাইয়ের মতো ভারতীয় আগ্রাসন বিরোধী ভূমিকা রাখতে গিয়ে জীবন দেওয়া রাখতে পারে, জান দেওয়া রাখতে পারে, এমনকি শাহাদা বরণ করতে হতে পারে। কারা কারা প্রস্তুত? হাত তোর আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, শহীদের আলো, আল হাদিসের আলো, শহীদের আলো। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি ওই দেশে গিয়ে দেখলাম একটা রানী নেতৃত্ব দিচ্ছে, নাম তার বিলকিস, বিশাল বড় একটা সিংহাসন, আর রানী এবং তার জনগণ মিলে আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা দিচ্ছে। চন্দ্রকে সেজদা দেওয়া হারাম, সূর্যকে সেজদা দেওয়া হারাম। ঠিক অনুরূপ ভাবে মূর্তি পূজা করা হারাম, শিরিক। ঠিক অনুরূপ ভাবে কোন মুসলমানের জন্য মানব রচিত মতবাদ চাইতে পুষা, মানব রচিত মতবাদের পক্ষে আন্দোলন করাও শিরিক। আল্লাহ বলেছে ওয়ালা তুতি আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেছে ওদের নেতৃত্ব মেনো না, যারা জমিনের উপরে তোমাদেরকে ফাসাদ শিখায়, যারা জমিনের উপরে পুরনো মাল নতুন প্যাকেটে আমদানি করে আলেমদেরকে রাজাকার বলতে শিখায়। আল্লাহ বলছে তাদের নেতৃত্ব মানিস নে। আল্লাহ বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলে ওই সমস্ত নেতাদের উপর আল্লাহ লানত যারা নতুন করে জমিনের উপরে বিশৃঙ্খলা তৈরি করে। বন্ধুগণ, আলেমদেরকে একটা ভূমিকা আছে, আলেমদের ভূমিকা আছে সমাজে আল্লাহর আইনের জন্য কাজ করা, লড়াই করা, সংগ্রাম করা। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক দেখছি কুরবানির ঈদের সময় যেমন হাটে নতুন নতুন গরু অনেক টাকাতে বিক্রি হয়, আমরা দুর্ভাগ্যজনক দেখছি একবিংশ শতাব্দীতে নতুন বাংলাদেশে কুরবানির গরুর মতো কিছু আলেম বাতিলের পাঁচ হাজার দালালে রূপান্তরিত হয়েছে। আলেমদের অনেক সম্মান আল্লাহ দিয়েছেন, আলেমদের অনেক সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আলেমদেরকে আল্লাহ গালিও দিয়েছে। প্রমাণ দেব? জোরে বলবো? আলেমদের অনেক সম্মান, আল্লাহ কোরআনের ভিতরে আলেমদেরকে শক্তভাবে দুটো গালি দিয়েছে। আল্লাহ বলেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু ফানসালাখা মিনহা ফাআতবাউশ শায়াতিন ফাকানা মিনাল গায়িবিন فكان من الغابين ولو شئنا لرفعناه ولكن الله أخرجه إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب। আল্লাহ আলেমের কথা বলতে 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 আল্লাহ বলল ওই আলেমের দৃষ্টান্ত এমন যেই কুকুর ওর উপরে বোঝা থাকলেও হাঁপায়, না থাকলেও হাঁপায়। আল্লাহ আলেমের কথা সূরা আরাফের 175 নম্বর আয়াতে বলতে বলতে একজন আলেমকে আল্লাহ কুকুরের সঙ্গে তুলনা করলো। কথা আল্লাহর না মুল্লার? আরেকটু জবান করে বলেন আল্লাহর না মুল্লার? এইবার বাড়ির কাজ কর সূরা জুমার ভিতর আল্লাহ পাক বলেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছে ওই আলেমদের দৃষ্টান্ত এমন যে গাধার পিঠের উপরে চিনির বোঝা থাকে অথচ গাধারটাই নিয়ে মরে কিন্তু স্বাদ পায় না। আল্লাহ বলছে আলেমদের দৃষ্টান্ত এমন যে যার পিঠে চিনির বোঝা আছে কিন্তু সে চিনি বহন করছে, স্বাদ পাচ্ছে না। আল্লাহ পাক এখানে আলেমকে গাধার সঙ্গে তুলনা করলো। বন্ধুগণ,
আলেম হলেই হবে না, সাইদি সাহেবের মতো আলেম হতে হবে, মামুনুল হকের মতো আলেম হতে হবে। দালাল হলে পরে জাতি তাকে প্রত্যাখ্যান করবে। আজ আমাদের অনেকের কারণে নাস্তিক মুরতাদরা আমাদের বিরুদ্ধে কথা বলে, শুধুমাত্র আমাদের অনৈক্যের কারণে। কথা কি দু একটা বলবো? চলে যাচ্ছেন না তো আপনারা? এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এ দুই দাদা জীবনে ঝগড়া হইল না। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। কি নিয়ে আমাদের অমিল? নামাজে হাত ইকেন থবো না ইকেন থবো। কি নিয়ে আমাদের অমিল? নামাজের সূরা ফাতিহার পরে আমিন আসতে বলে জোরে বলে 4 ইঞ্চি মসজিদ ছাদ উঁচু করে ফেলবো, না আসতে বলে মসজিদের ছাদ 2 ইঞ্চি বসি ফেলবো। এই নিয়ে আমাদের দলাদলি গুতোগুতি ঠেলা ঠেলি আছে না নাই? কি নিয়ে আমাদের ঠেলা ঠেলি? ইয়া নবী সালাম মালাইকা, এটা গাবো না গাবো না? কি নিয়ে আমাদের গুতোগুতি? নামাজে ফরজ নামাজ পড়ে দোয়া হবে নাকি হবে না, এই নিয়ে দলাদলি ঠেলা ঠেলি গুতোগুতি আছে না নাই? বন্ধুগণ, এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। কয় হুজুরের? বোর কাছে যেয়ে বলছে 3 এক জায়গায় করিস। বলে কি রান্না করেছো? বলে পায়েস। চেনেন আপনারা? যশোর না চিনার তো কোনো প্রশ্নই আসে না। কি রান্না করেছে? আর একটু জোরে। তা বাড়িওয়ালা বলছে শোন, আজকে যদি 3 এক জায়গায় করেছে, 3 কিন্তু আজ 1 প্লেটে খাওয়াবো। খামসা প্লেটটা বের কর। খামসা প্লেট চেনেন তো? যারা আমার বিয়ের সময় দিছিল এত বড় একটা প্লেট, এক জায়গায় খাসির গোশ, এক জায়গায় গরুর গোশ, এক জায়গায় রান ইত্যাদি ইত্যাদি। তো একজন বলছে হুজুর এই দেখেন প্লেটের এক আইল আর ওই দেখেন প্লেটের আর এক আইল। খামসা প্লেট চেনেন তো? না, যারা কথাগুলো সুরাইটে বিয়ে করেছে কাগজপত্র ছাড়া, এই জন্য খামসা প্লেট দেখিনি। এরপরে তো কোনো বিয়েতে গেলে দেখে আসে। তো বাড়িওয়ালা হুজুর কয়জন? প্লেট কয়টা? প্লেটের উপরে কি? পায়েস। বলছে হুজুর আপনারা ভাগ করে খান। বড় হুজুর বলছে বাবা এ তোর কি পায়েস, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর একটা পায়েসের প্লেটের উপরে একটা পদ্মা নদী ওই ঢাকা থেকে দৌলতদিয়া পর্যন্ত টেনে নিজের দিকে ব্যাখ্যা করে বুঝলো এই ভাগটা আমার। ছোট হুজুর মাইজা হুজুর বলছে থামেন, কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব মানুষকে এক জায়গায় করবে। তাই বলে মাইজিয়া হুজুর ওই ভেকু দিয়ে যেমন মাটি কেটে এক জায়গায় করে ফেলে দেয়, ও মাইজিয়া হুজুর পর্দা ভেঙে ড্রেসিং করে এক জায়গায় ফেলে দেয়। ছোট হুজুর বলছে থামেন, কোথায় জান্নাত কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে। তাই বলে ছোট হুজুর খিরির পিঠে ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন কারোর বরাদ্দে কি এই পায়েস জুটবে? ও বাংলাদেশের খুচরা মৌলবীর দল, ও বাংলাদেশে এক কল্লিন এই কল্লি জাল কল্লির দল, আজ পর্যন্ত তোমরা এক হতে পারলে না। এখনো যদি তোমরা এক না হও, দিল্লি থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে প্রেসক্রিপশন করে তোমাদের উল্টে দেবে, তখন কিন্তু বাসাবাসি করবে না। ঝড় যখন উঠবে হুজুরের টিন আর ঠাকুরের টিন কিন্তু আলাদা করবে না। চলে যাচ্ছেন নাকি আপনারা? আমার ভাই হুদহুদ পাখি বলছে তুমি শুনাইবেন, আমি দেখে আসলাম ওই দেশের রানী এবং প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। শয়তান এই কাজকে অনেক সুশোভিত করে দিয়েছে। সূর্যকে সেজদা করা শিরিক, আমরা যেন কোনো অবস্থাতেই শিরিক না করি। নবী বলেন ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে ভস্ম করে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করো না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার হুদহুদ পাখি বলছে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলেন আল্লাহু আকবার।
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী সুলাইমান, সিজদা পাওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, কেননা তিনি এই জমিন থেকে সবকিছু আমাদের জন্য উৎপাদন করে দিয়েছেন। জোরে বলেন, আমরা যে করে খাবার খাই আমাদের রিজিক দিচ্ছেন কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, সিজদা তো হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য, কারণ এই জমিন থেকে তিনি আমাদেরকে শস্য শ্যামল ফলমূল উৎপাদন করে দেয়। আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, তা জানে কে? কোন চুক্তি কার সঙ্গে করা হয়েছে কেউ জানে না, একজন যিনি জানে, জোরে বলেন তিনি কে? এইবার হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আল্লাহু আকবার বলেন। হুদহুদ পাখি কালেমা পড়তে জানে, হুদহুদ পাখি কালেমার হাকিকত জানে। দুর্ভাগ্যজনক অনেক মুসলমানের বাচ্চা আজ পর্যন্ত কালেমাটাও ভালো করে পড়তে জানে না। কি বলেন, জীবনে কত দাওয়াত খালাম, আমি যত দাওয়াত খাইছি আপনি এত মুরগির গোস্ত খাননি। মানুষ মারা গেলে, গরু ছাগল মারা গেলে যেমন শকুন খুশি হয়, মানুষ মারা গেলে এক শ্রেণীর দো পেয়ে শকুনরা খুশি হয়। লোকজন মাটি দিয়ে ব্যস্ত, ওরা বলে খানা করো, খানা করো, খানা করো। আপনাদেরকে মানুষ মেরে গেলে খানা হয়? ওরে ভাই খাতি চাচ্ছি না, জিজ্ঞেস করছি হয়। আমি এমনি অন্ধ মানুষ, আবার সম্প্রতি গিয়েছে 2 পায়ে ভেঙে, আমি আসমান কিভাবে আপনারা দাওয়াত দিল? তো মানুষ মারা গেলে খানা হয়? দেখবেন আগের দিনে কালমা খতম পড়তে দিত, বলে চাচা আমার বাপ মারা গেছে, তুমি একটু দোয়া করে আমার আব্বা 5,000 কালমা পড়ো, তুমি 10,000 পড়বা, তুমি 30,000 পড়বা। এরকম গল্প কি আপনাদের মনে আছে? একজন গরু রাখতে গেছে, ইমাম সাহেব পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামের হয় 1 বার, আর আমি না জানা মানুষ, মূর্খ মানুষ, আমার হয় 10 বার। মাঠে গরু রাখছে, 10,000 তো বোঝা দেবে, খোকা গরু ফিরা, গরু ফিরা, 4-5টা এক ধাক্কায় চলে গিয়েছে। কারে ফাঁকি দিয়েছে? কারে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের ইমাম সাহেব ইমাম প্রশিক্ষণে যাবে, আর একজন ইমাম সাহেবকে বললো যে আমি 2 মাস থাকবো না, আপনার ইডানের 2 মাস নামাজ পড়াবেন। ইমাম সাহেব বলে গেল যে আপনারা ইনাকে 10,000 করে 20,000 টাকা দেবেন। তো ওই ইমাম চলে এসেছে, এই ইমাম যাওয়ার পালা। কমিটির লোক টাকা দেওয়ার সময় 19,800 টাকা দিয়েছে। আপনারা বলেন তো কয় টাকা কম দিয়েছে? 200। জোরে বলেন। 200। তো তখন এই ইমাম চলে যাচ্ছে আর ওই ইমাম চলে এসেছে। এখন কমিটির পিছনে তো সমালোচনা করার থাকে না? কিছু লোক মসজিদে যাবে না, কিন্তু বিড়ি টানবে আর হুজুর আর কমিটিদের সমালোচনা করবে। হুজুর আপনি চলে যাচ্ছেন, তবে আমি তো 2 মাসের নিয়ত করে আইলাম, আর কতদিন তোমাদের এখানে থাকবো? তবে আপনার টাকা আমাকে যা দেওয়ার কথা ছিল ঠিক দিয়েছ তো? বলে ঠিকই দিয়েছে। কয় টাকা কম দিয়েছে? 200। দেখেছো এই কমিটির কাজ দেখেছো? আরে আপনার মতো হুজুর মানুষই ঠকাইলো। গতবার টাইলস কেনার জন্য টাকা দিলাম, টাইলস আনলো কুমাতা, টাকা তুললো ভালো, তার আনলো কুমাতা। আপনার মতো হুজুর আপনারও ঠকাইলো। হুজুর চিন্তা করছে তো যাওয়াও যাচ্ছে না। বলে আরে বাবা আমার ঠকিয়ে কি করবে, আমিও তোদের ঠকাইছি। বলে কিরকম? বলে কার্তিক মাস অঘ্রাণ পুষ মাসের অর্ধেক নামাজ পড়লাম, একদিন উজু করে পড়াই না। কারে ঠকিয়েছে? ও গাধা নিজেই ঠকেছে। ও ফাঁকিবাজ, তুমি 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 কলমার দাওয়াত খাওয়ার ভালো করে পড়বা না, তবে এই ফাঁকিবাজ এই অঞ্চলে নেই। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে হুদহুদ পাখি কালেমা পড়তে জানে, মুসলমানের বাচ্চা কালেমা পড়তে জানে না। আজ যদি মুসলমানের বাচ্চাগুলি যদি কালেমার হাকিকত বুঝতো, এই জমিনে অনেক আগেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। ভাইরা আমার, এইবার সুলাইমান বলছে হুদহুদ তোমার বক্তব্য কি শেষ? হুদহুদ বলছে জি আমার বক্তব্য শেষ। সুলাইমান বলছে হুদহুদ ইযহাব
بكتابي هذا فألقه إليهم قال سننظر أصدقت أم كنت من الكاذبين এরা হুদহুদ তোমার কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর সত্যতা না পাবো। এখান থেকে আপনার জন্য শিক্ষণীয় এটাই, কোন আলেম একটা কথা বলল ওই কথাটাকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। যতক্ষণ আলেমের কথা কোরআন সুন্নাহর সঙ্গে মেলে তার কথাটাকে নিয়ে মাথায় নাচতে হবে। আর যদি কোরআন সুন্নাহর সঙ্গে আলেমের কথা না মেলে, উনি কোন মাদ্রাসায় পড়লো, কোন মসজিদের বড় হুজুর, ওটা দেখার বিষয় নাই। কোরআনের সঙ্গে যদি কোনো কথা হুজুরের না মেলে, আমরা তার কথাকে অন্ধভাবে অনুসরণ করতে পারি না। নবী সুলাইমান বলল, হুদহুদ রে, তোমার কথার প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি বিশ্বাস করব না। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম। ওরে হুদহুদ, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও। সুলাইমান একটা চিঠি লিখে দিল। হুদহুদ পাখি, ওর মাথা ছোট কিন্তু অনেক বুদ্ধি বেশি। চিন্তা করলো, চিঠিটা নিলাম, চিঠিটা নিয়ে এখন আমি কি করব? যেতে চিন্তা করে, আমি যদি রানী বিলকিসের সামনে যদি চিঠিটা ফেলি, নিশ্চয় সে পা উঠিয়ে দিয়ে নবী সুলাইমানের চিঠির অপমান করবে। নবী সুলাইমানের চিঠির মূল্যায়ন হুদহুদ বোঝে, কিন্তু অনেক মুসলমানের বাচ্চার কাছে আজ কোরআনের কথার কোনো দাম নেই। কথা কর, কোরআন থেকে কথা বললে বলে, হুজুর আপনি মনে হয় কোন জামাত ইসলামের দিকে একটু টাই নিয়ে কথা করছেন। আছে না নাই? মুসির নজর যেমন পায়ের দিকে, কিছু কিছু লোকের চিন্তা চেতনাই কোরআন হাদিসের থেকে কথা বললি ওরা মনে করে হুজুর জামাত ইসলামের ওয়াজ করছে, স্বয়ং জিবরিল আমিনও যদি তাফসিরে বসে, ওরা জিবরিলকেও জামাতের রকম বানাই দেবে। বন্ধুগণ, এক কানা আর এক খোড়া গাতা করে ভিক্ষে করছে, মানে একসাথে ভিক্ষে করে যা ইনকাম হয় দুজন ভাগ করে নেয়। কানা আর খোড়া, কানা বলে বাপের বেটা যে আসির সে করিবে দান, খোড়া বলে আল্লাহ নবীদের নাম। এরকম ভিক্ষে আপনারা দেখেছেন? জোরে বলেন, এরকম ভিক্ষে শুনেছেন কখনো? আচ্ছা, ভিক্ষে করছে কারা কারা? কানা আর খোড়া। এখন মাগরিবের নামাজের সময় কানা মানুষটা বলছে, ভাই ভাই খোড়া, আমি হলাম কানা, আমার সাথে তোর কোরআন হাদিস বেশি জানা, ভাই তুই যদি নামাজ পড়াস কেউ তোর করবে না মানা, ভাই তুই অন্তত দয়া করে নামাজটা পড়া ভাই। তো খোড়া মানুষটা চিন্তা করলে, সারা জীবনও দড়ি ধরে টেনে নিয়ে বেড়ালাম, আমি যে কিছু জানি তা কোনদিন বুঝাইতে পারলাম না, তা আজকে যখন সুযোগ পাইছি কিছুটা বুঝিয়ে দেব। এখন সূরা ফাতিহা পড়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে চলে গিয়েছে। এরপরে খোড়া মানুষটা তেলাওয়াত করতেছেন, আমাদের কিরাত পড়তেছে, মুক্তাদি কানা, ইমাম খোড়া, খোড়া মানুষটা তেলাওয়াত করতেছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানি